লম্বা সফর শুরু কয়েক ঘন্টা পর, বিদায় বেলায় তাই এমন আলিঙ্গন। পরিবার বিদায় দেন আনন্দ অশ্রু মেখে। এ সফরে যারা পরিবারের সাথে নিতে পারেন তাদের আনন্দ যেন আরেকটু বেশি। সুরাইয়া ও মাসুম এমন এক যুগল, প্রথমবার যাচ্ছেন হজ করতে। দুজনে একাত্রে যাওয়ার ইচ্ছাটা হলো এ কারণে যে সারা জীবন তো একাত্রেই কাটাইছি, বাকি আল্লাহর ঘর কবে যাব, একাত্রেই থাকি। একাত্রে থাকলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আমাদের প্রতি হয়তো আল্লাহর নিয়ামত আসতে পারে। দেশের নানা প্রান্ত থেকে আসা কাফেলা এখন হজ ক্যাম্পে। ইহরামের অভিন্ন পোশাকের মতো সবার উদ্দেশ্যও এক। আমি সহ আমার মা, আমার ছোট বোন, ফুফু, ওনারা চলে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এটা একটা আলাদা মজা। আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, যাতে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা এই একটা আশা নিয়ে যাচ্ছি। সন্তানরা আছে, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাই আছে, দেশবাসী সবার জন্য দোয়া করব। নির্যাতিত মুসলমানদেরকে শান্তি দান করেন, আমি এটাই কামনা করি মনে করি। হজযাত্রার দ্বিতীয় দিন 9টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৩,৫০০ যাত্রী, যেখানে বিমান বাংলাদেশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স যাত্রা করবে 4 বার করে, যার সাথে যুক্ত হয়েছে প্রথম দিনে যাত্রা করতে না পারা একটি বিমানও। এমন ঘটনা আর হবে না, আশ্বাস হজ অফিস পরিচালকের। তাদের আসলে সিস্টেমের একটু ম্যাচ ছিল, আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা শুরুতে আমাদেরকে শেয়ার করা হয়নি। আশা করি যে সেই ডিলেটি আর হবে না, কেননা আমরা যে ফ্লাইট শিডিউল যেভাবে করা আছে, সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করা আছে। এদিকে হাতে মাত্র একদিন সময় থাকলেও ভিসা জটিলতার সমাধান হয়নি ৩০,০০০-এর বেশি যাত্রীর। যদিও হাব সভাপতি দাবি করছেন এ সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে। ভিসা নিয়ে আমি মনে করি আর শঙ্কার কোনো কারণ নাই, এবং অন্যান্য যে সব প্রস্তুতি দরকার সেখানেও আমাদের সব কিছু যথার্থ আছে। আর এজেন্সিগুলিকে আমরা জানিয়ে দিয়েছি, অবশ্যই তাদেরকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই, অর্থাৎ সৌদি আরব সময় বিকাল ৫টা, এর মধ্যেই তাদেরকে সব ভিসা সম্পন্ন করতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৫১,৫০০ হজযাত্রী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।